হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল বাইটস। আজকে আবার নতুন একটি ভিডিও আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। মটনের তো নানা রকম ডিশ তোমরা খেয়েইছ, তো আজকের ডিশটা কিন্তু একদম নতুনত্ব। আজকে তোমাদের সাথে শেয়ার করব কোরিয়ান মটন কারি। তো চলো তাহলে দেখিয়ে দিই কীভাবে এই রেসিপিটি আমি বানিয়ে নেব। ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি মাটন। তো এখানে আমি মাটনের পিসগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো এবার মাটনটিকে আমি গোলমরিচ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো তার জন্য আমি এখানে প্রেসারে জল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম দুটো এলাচ এবং দারচিনি। এবার মাটনের পিসগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। খুব ভালো করে গোলমরিচ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে সমস্ত উপকরণগুলি নাড়াচাড়া করে নেব। তো দেখো আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এটা প্রেসারে দিয়ে সিটি দিয়ে নেব। তো এটা যতক্ষণ গরম হচ্ছে, এই দিকে আমি কড়াই গরম করে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজগুলিকে এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। তো এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে জুলিয়ান করে কেটে নেওয়া আদা দিয়ে দিতে হবে, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। তো এবার এতে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ রসুন বাটা, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাকে কষিয়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এদিকে দেখো আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, সিটি পড়ে গেছে। তো এটাও সিদ্ধ হয়ে আসার পর এর মধ্যে মরিচ আর গোলমরিচ দিয়ে দিতে হবে, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে গোটা গোলমরিচ আর গোটা মরিচ ইউজ করেছি। এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখো ভাজা ভাজা হয়ে এলে উপর থেকে টুকরো করে কেটে রাখা নারকেল কুচি দিয়ে দিতে হবে, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম, সে কোড়ানো নারকেলটাকে উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখো প্রায় আমাদের এটা ভাজা হয়েই এসেছে। তো এবার এটার আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দিয়ে। তো দেখো আমি এটার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো কতটা স্মুথ হয়েছে। তো এবার তেল গরম করে ওই তেলের মধ্যে আমি যে ব্যাটারটি বানিয়ে রেখেছিলাম সেটি পুরোটা ঢেলে দিলাম। তো এবার সেই মিক্সির বাটিতে জল দিয়ে ভালো করে মশলাটিকে কাচিয়ে এর মধ্যে অ্যাড করলাম। যেহেতু খুব বেশি শুকিয়ে গেছিলো তাই আমি এতে একটুখানি মশলা ভেজানো জল ব্যবহার করেছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাকে একটুখানি কষিয়ে নেব। তো এবার এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো, অ্যাড করব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। খেয়াল রাখবেন যেহেতু আপনি এখানে গোলমরিচ ইউজ করবেন, তো তার জন্য খুব বেশি ঝাল কিন্তু দেব না, তাহলে কিন্তু বড্ড বেশি ঝাল হয়ে গেলে
খেতে খুবই অসুবিধা হবে, কারণ গোলমরিচের একটা হালকা ঝাল থেকেই থাকে। তো দেখো ভালো করে এবার নাড়াচাড়া করে আমি মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেটুকু রান্না করবেন পুরোটাই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে, খুব বেশি গ্যাসের ফ্লেম হয়ে গেলে কিন্তু পুরো মশলাটা শুকিয়ে আসবে। তো দেখো এইদিকে আমরা যে প্রেসারে মাংসটা সিদ্ধ বসিয়েছিলাম সেই সিদ্ধ মাংসটাকে তুলে নিয়েছি। তো এইদিকে আমাদের মশলাও শুকিয়ে এসছে প্রায়। এবার উপর থেকে আমাদের যে স্টকটা ছিল মাটন, সেই মাটন স্টকটা এতে আমি অ্যাড করলাম। এখানে গোলমরিচ, দারচিনি, এলাচের যে মাটন স্টক বানিয়ে রেখেছিলাম সেই স্টকটা এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ অ্যাড করেছি। আপনারা যতটা পরিমাণ মনে করবেন আপনারা ঝোল খাবেন সেরকম পরিমাণ করে নেবেন। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যে মাটনগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এতে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাটনগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। অলরেডি আমি মাংসকে মোটামুটি সিদ্ধ করেই ফেলেছি, তাও এতে দিয়ে কিছুক্ষণ আরও সিদ্ধ করে নিতে হবে, যেহেতু মাটন সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এবার একে আমি ফুটতে দেব যতক্ষণ না ঝোলটা ড্রাই হয়ে আসে। তো এবার উপর থেকে স্লাইস করে কেটে নেওয়া নারকেলগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলা কষাতে হবে। দেখে বুঝতেই পারছো ঝোলটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে আগের থেকে। তো এবার এটাকে আমরা সার্ভ করে নেব, কারণ ঝোলটা একদমই আমাদের ড্রাই হয়ে গেছে। তো আমাদের রান্না আজকে একদম রেডি। এবার এটাকে সার্ভ করে তোমাদের সাথে শেয়ার করে নেব। তো দেখো আমি এটাকে সার্ভ করে নিয়েছি। তো আমার আজকের রেসিপি একদম রেডি। এবার উপর থেকে হালকা করে একটু নারকেল কোড়া ছড়িয়ে এটিকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। তো যারা মাটন খেতে খুব বেশি পছন্দ করো তারা একরকম মাটনের ডিশ না খেয়ে চাইলে একটু টেস্ট চেঞ্জ করার জন্য এইভাবে মাটন কিন্তু রান্না করে দেখতেই পারো। আশা করি ভীষণ ভালো লাগবে। তো আজকের আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার চ্যানেলের নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও।